হাজিরিন, তাহলে ফরজের দরকার আছে না নাই? আমাদের সমাজে ফরজ চলতেছে না নফল চলতেছে? বলেন তো, মহরনা দেওয়া ফরজ না ডিবেন নেওয়ায়? যেরকম অনেকে জানেই না মহরনা আবার কি জিনিস। অনেকে মনে করে মহরনা মনে হয় নাক ফুল দেয় বিয়ে, এটাই মনে হয় মহরনা। এটা অনেকেই মনে করে, কারণ এটাই যে চালু আছে। 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মহরনা বান্ধে একটা নাক ফুল নিয়ে আসে না? হ্যাঁ, বিয়ে পড়াতে আমাদেরকে বলতে হয়, বাধ্য হয়ে বলতে হয়। 3 লক্ষ টাকা ধার্য করিয়া তার মধ্যে 1515 টাকা 8 আনা নগদ নাকফুল বাবদ বুঝে দিয়া অমুক গ্রামের বেন্ডের বাচ্চা ফকুন্নি তোমাকে বিয়ে করবে, আছে কম কবুল। কথা কয় না, কথা কয় না? বেন্ডের বাচ্চা ফকুন্নি না, কথা কয় না? 3 লাখ টাকা মহরনা, আমার ডিবেন জানেন কত? হ্যাঁ, এরা বুঝে নিয়েছে। এই 6 লাখ নেওয়ার জন্যই তো বেতাল তোমার। এখন বিয়ে করে নিয়ে আসে বাসুরাতে, বইয়ের কাছে মাপ নেওয়া লাগবে কিনা? 3 লাখ টাকা মহরনা করলে বইয়ের কাছে কোনো মাপ নাই। আপনি তো মহরনা দিয়ে দিয়েছেন, কিসের মাপ? আপনার জমিন, আপনি চাষ করবেন। আল্লাহু আকবার বলেন। জমিন আপনার হয়নি, এখন জমির মালিকের কাছ থেকে আপনি অনুমতি নেওয়া লাগতেছে, মাফ করে দাও। কি করবে? অভাবত করে বিয়ে করছি, 3 লাখ টাকা মহরনা বাকি ধুছি, 1500 টাকা দিছি, মাফ করো। বউ তখন বাধ্য হয়ে কয় মাফ করে দিলাম। 1 সপ্তাহ পরে বউয়ের সাথে স্বামীর দ্বন্দ্ব হয় কি হয় না? এদিকের মনে হয় না, কারণ এদিকে অধিকাংশ মায়েরা বগুড়া সেলোপাড়া থেকে হজ করছে। এদিকেও হয়। 1 সপ্তাহ পরে বউয়ের সাথে স্বামীর দ্বন্দ্ব হলো। যেই স্বামী অপরাধ পায় বউকে একটা থাপ্পড় মারছে, বউ তখন করছে, আমি কে মন থেকে মহরনা মাফ করছি, স্বামী জানি আসলে নাই। 1 সপ্তাহ পরে আবার মহরনাতে তুললো, ওই 1 সপ্তাহ পরে আবার মাপ নিব। হে মুসলমান, তাহলে মহরনা হলো ফরজ। যা পারো তা তুমি নগদ দিয়ে বিয়ে করো, মরা পর্যন্ত তোমার কাছে আর মহরনা কথা বলতে পারবে না। শ্বশুর বাড়ি কিছু পাওয়ার আশা করো না। শ্বশুর বাড়ির থেকে খাট নিয়ে আসে, যে খাটের উপরে শুয়ে আসো, খাটের উপরে বউ অপরাধ করলে যদি একটা থাপ্পড় মারো, বউ তখন বলবি বেন্নের বাচ্চায় খাটর থাকে, নাম নাম নাম, এই খাটো আমার বাপ দেশে, কথা কয় না? তাহলে ডিবেন নেওয়া যাবে? ডিবেন নেওয়ার জন্য আজকে বইয়ের পাওয়ার বেড়ে গেছে, আর মহরনা না দেওয়ার কারণে আজকে যুবকেরা বিপদে আছে না নাই? মাও করছে, বাবা তোর বউ আমার কিছুই দিল না, বেটা ইতিম অসহায়, বইয়ের কাছে ইতিম হয়ে গেছে। করছে আমার মা বলে কিছুই খাবার দেওয়ানি। মা সকালে বিস্কুট চাইলো, নাস্তা পানি চাইলো, কিছু খাবার দেওয়ানি। বউ তখন বলতেছে, আমার বাপের টাকা দিয়ে তোমার পুলিশের চাকরি হসে, 10 লাখ টাকা আমার আব্বা জমি বেচে দিছে, আর্মির চাকরি, পুলিশের চাকরি, বিডিআর চাকরি আমার বাপের টাকা, আর সেই বেতন তোমার মা খাওয়ামো। সুবহানাল্লাহ। বউ বক্তব্য দিচ্ছে, কি শুনছেন? মনে হয় আপনার কাছে খারাপ লাগতেছে, মনে হয় খারাপই লাগতেছে। বর্তমান সমাজে এইগুলো আছে না নাই? স্বামী বলতেছে, বউ আমার মাও খাবার দাও নিকে, আমার বাবাকে তুমি নাস্তা দাও নিকে, বিস্কুট দেও নি, আমার বাবা বুড়া মানুষ। কি করছে তখন? আমার বাপের টাকা তোর চাকরি হয়েছে, পুলিশের চাকরি, সেই বেতন তোর মাও খেলাবো। আছে না না এরকম বেয়াদব বউ? ওদের ওয়াজ শুনে কোনো লাভ নেই। আমি ওই বোনকে বলবো, বোন তুমি একদিন শাশুড়ি হবা। কথা বলেন, কথা বলেন। এক ফকরি বেটা না ভাত চাইছে, বারে খুব তাড়াহুড়ো করে তাকে 1 প্লেট ভাত নিয়ে এসে দিয়েছে। তো করছে, একেবারে প্লেটটা ধরনি। করছে, আপনি দেখেন তাড়াতাড়ি করতেছেন, কুত্তর সামনে থেকে প্লেটটা নিয়ে এসে আপনি দিলেন। কি গো? হ্যাঁ মুসলমান, ওই বোনকে বলবো যে শাশুড়ির জন্য আপনি এরকম ব্যবহার করতেছে, একদিন আপনিও শাশুড়ি হবেন, আপনার জন্য ওই রকম ভাঙ্গা প্লেট অপেক্ষা করতেছে, সাবধান হয়ে যান। মুসলমান ভাইয়েরা, বাবাজিরা আমার, তাহলে আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। হরিখালি বাজার থেকে সুন্দর করে বাজার করে নিয়ে আসলা, রান্না হয়ে গেল, শাশুড়ির সঙ্গে তুমি এখন শাশুড়িকে তুমি খাওয়াবার দিবা,
তার মেয়ে মাকে খাওয়াইতেছে, মেয়ে হয় মাকে খাওয়াইতেছে। বলেন তো মেয়ে মাকে কি কম করে খাওয়াবে না ঠিক মতোই খাওয়াবে? জোরে বলেন, জোরে বলেন। মেয়ে তার মাকে খাওয়াইতেছে, এটা তো শাশুড়ি খাওয়াচ্ছে না, তাই যে তামুজের বাড়ি মারবি, তামুজ কর না কি কর, তামুজের বাড়ি মারবি না। মেয়ে তার মাকে খাওয়াইতেছে, ভালো করে খাওয়াবে। জামাই এখন 500 থেকে বলে এই সময় আমার একটা বাহাবা নেওয়া লাগবে, আমি শাশুড়ির কাছে একটু বড় হলুক সাজবে চাই। তখন কি করে জানেন, বউ উঠে দিচ্ছে ওটি থেকে, বউ করছে ওঠ ওঠ, আম্মা আছে অনেকদিন পর কি তুলে দিস, 3 টুকরো 6 টুকরো এলে কি, বউ করছে ওঠ তুই, মানে শৌরিক দেখাচ্ছে আমি কত ভালো। তখন জামাই বউ তুলে দিয়ে চামচটা নেয়, বেলচা যেমন বালুর মধ্যে ঢুকে দেয়, আছে না নাই বেলচা মারা দেখছেন, বেলচা বেলচা যেমন বালুর মধ্যে ঢুকে দিয়ে যেমন তোলে, চামচটা কোরমা পোলার মধ্যে ঢুকে দিয়ে শাশুড়ির পাতে তুলে দিয়ে বলতেছে আম্মা জান কোরমা পোলা আরো খান। কোন আম্মা জান কোরমা পোলা আরো খান। এই আদর করার কথা ছিল কার? জোরে বলেন কারে, আরো জোরে বলেন। মায়ের আদর চলে গেছে কোন ডাক দিলে গো আল্লাহ খুশি। আপনার ছেলে যেখানে গেলে ইসলাম শিখবে, যেখানে গেলে ভক্তর হবে, ভালো হবে, সেখানে তো আপনি দেন না। আপনার ছেলেকে দিয়েছেন, আপনি যেখানে গেলে, যে স্কুলে গেলে দাঁড়িয়ে থেকে পেশাব করা শিখবে, স্কুলের ছাত্র দাঁড়িয়ে থেকে পেশাব দিয়ে 4 লিখছে, ইঞ্জিন ঘুরে ঘুরে কথা বলে না, দাঁড়িয়ে থেকে পেশাব করে বস বলছে আমি তো 4 লিখছি, আমার মাস্টার 8 লিখতে পারে। আমি আমার মাদের বলবো, আমার বাবাদেরকে বলবো, ছেলে যদি ভদ্র বানাবার চাও তাহলে কোরআনের দরকার আছে না নাই? এই কোরআনে আল্লাহ পাক বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবার সঙ্গে তুমি নরম ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো, মার মনে যেন কষ্ট না হয় এমন ব্যবহার আমার আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। এই জন্য বলছি বাবাজিরা আমার, এই ছেলে যখন আপনার মৃত্যু হওয়ার পর আপনার ছেলে আপনার জন্য দরকার আছে।